কি সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে। হ্যাঁ, দেখতে কত সুন্দর। এই যে বাসকের পাতা ঝুল খাচ্ছে। হ্যাঁ, আর এই বাসকগুলো এই পল্লী এলাকায় হওয়ার কারণে গ্রামীণ যে রাস্তাঘাটগুলোতে এই বাসক হয়েছে, এই বাসকগুলোর কারণে এই এই রাস্তাঘাটগুলোতে যে আমাদের ছোট ছোট ছেলে মেয়ে শিশু বাচ্চারা খেলাধুলো করে যারা, হ্যাঁ, তারা মনে করেন এই বাসকের মধ্যে এই রাস্তা দিয়ে খেলায়, আর অক্সিজেনটা নেয়। অনেক সময় এরকম পাতা ছিঁড়ে নাকের মধ্যে দেয়, কেউ একটু চাবাচ্ছে এইভাবে। হ্যাঁ, অনেক সময় এগুলো করতেছে, যার কারণে এই পল্লী এলাকায় দেখা যাচ্ছে যে রাস্তাগুলোতে এইরকম বাসক আছে। অনেক ছোট ছোট শিশু বাচ্চা যারা এগুলোতে খেলাধুলো করে, তাদের মনে করেন ওই যে বোরনকাইটিস যেটাকে বলে, বোরনকাইটিস বা শ্বাসকষ্ট, হাঁপানি রোগ, এগুলো হয় না। কারণ অনেকজনকে আমরা জিজ্ঞেস করছি, মা বোনদেরকে এই এলাকায় জিজ্ঞেস করছিলাম যে হলে আপনাদের বাচ্চাদের কি হাঁপানি রোগ হয়? ওই বাবা আগে হচ্ছিল, এখন তো হয় না। যে এখন কেন হয় না? বলে এখন হয় না। তো এখন বলছিলাম যে আপনাদের কি হলে সর্দি কাশি বা এরকম হলে আপনারা কি বাসকের পাতা, বলে হ্যাঁ আমরা বাসক পাতা ছিঁড়ে থেতলা করে রস করে খাওয়াই, তাহলে তো ভালো হয়ে যায়। তাহলে এই যে বাসক পাতার এই কাজটা ভালো হয়, এদের এই রোগ এইগুলো আর হচ্ছে না। এগুলো ভালো হচ্ছে। কেন ভালো হচ্ছে? এই বাচ্চারা খেলাচ্ছে, আর বাসকের যেটা অক্সিজেন সেটাও পাচ্ছে। অনেক সময় আর পাতা ছিঁড়ে অনেক সময় মুখে দিচ্ছে, অনেক সময় খায়, অনেক সময় নাকের মধ্যে দিয়ে এরকম করে। এই কারণেই এই মানে বাসক পল্লী এলাকায় যে এলাকাগুলো আছে, এই এলাকাগুলোতে বাচ্চাদের ওই শ্বাসকষ্ট জনিত রোগটা একেবারেই হয় না। আমরা এটা অনেক পরীক্ষা করে দেখছি, জিজ্ঞাসা করে দেখছি অনেক লোকজনকে। হ্যাঁ, দেখেন কত সুন্দর একটা রাস্তা, ওই দূর পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। এটা একটা পীরগঞ্জ, রংপুর পীরগঞ্জের একটা একদম পাড়া গ্রাম, যেটা হচ্ছে বলে এই গ্রামটার নাম, এটা এখানে সেনাগাড়ি বলে, পুদুহার। ওই যে অনেক দূর পর্যন্ত কত সুন্দর একটা দৃশ্য, দেখলেই প্রাণটা জুড়ায়। এটার নাম হচ্ছে পল্লী এলাকা মেডিসিন প্ল্যান, পল্লী এলাকায় মেডিসিন প্ল্যান।